দুটো চিত্র দেখুন। একটা দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে, সে এখনো পর্যন্ত একটা সদুত্তর দিতে পারলো না যে তার কাছে এবং তার বান্ধবীর কাছে এত কোটি কোটি টাকা কোথা থেকে এসেছিল। অন্যদিকে কেন্দ্রের যখন প্রশ্ন আসছে সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রীতিমতো বলে দিলেন যে এইটার তদন্ত হবে এবং যতজন আছে যে এর মধ্যে অভিযুক্ত পাওয়া যাবে তার এগেইনস্টে কড়া অ্যাকশন নেওয়া হবে। দ্বিতীয় পাবলিক এক্সামিনেশন। আপনাকে আমি আবারও বলার সুযোগ দেব। রুদ্রাঙ্ক, প্রশ্নটা তো আমার একটাই যে রাজ্য সরকারের ভূমিকাটা কি? শুনো, যে কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী নিজেই চুরি করে বসে আছে, তাকে দি চোর এসে বলছে যে আমি চুরি করিনি। রাজা তোর কাপড় কোথায়? রুদ্রাঙ্ক, একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। ধর্মতলায় গিয়েছেন আপনি, সেখানে রুদ্রাঙ্ক আমার প্রশ্নটা শুনে নিন। সেখানে যে দিনের পর দিন চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, সেখানে দিনের পর দিন তারা রাতের পর রাত তারা কাঁদছেন, তাদের চোখের জল ফেলছেন। আপনাদের সরকার তাদের জন্য কি করেছে? শুধু এক লাইনে উত্তর দেবেন। আমি এক লাইনে বলে দিচ্ছি। শুনুন, আমাদের রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছে আমরা চাকরিটা দিতে চাইছি, কিন্তু এই বিজেপি সরকার এরা ধান্দাবাজি করে যাচ্ছে। এখানে কি করে একদিকে যেরকম পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছে আমার ইলেকশনটা সামনে ছিল, আরো কিছু যদি অ্যালাউ করতো চাকরি দেওয়ার জন্য তাহলে আরো কিছু টাকা ইনকাম হতো। প্রত্যেক ক্যান্ডিডেটের কাছ থেকে যদি 10 লক্ষ টাকা করে ইনকাম করা যায় তাহলে আপনি ভাবুন পুরো নির্বাচনের খরচাটা উঠে যেত। তাই জন্য উনি বারবার নির্বাচনের আগে এই জিনিসটা বলছেন। আমার একটা কথা বলি, পরিষ্কার বার্তা, সেটা হচ্ছে যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন, জয়েন্ট সেক্রেটারি পরিষ্কার বলেছেন সিবিআই তদন্ত হোক, এই তদন্তের নির্দেশ কেন মুখ্যমন্ত্রী এখানে বলতে পারলেন না যে এটা তদন্ত হবে? এটাই প্রশ্ন নীলাভ বাবু, কেন এই রাজ্য সরকার বলতে পারছে না যে তদন্ত হোক? কেন রাজ্য সরকার এই কথাটা বলতে পারছেন না? না দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, তৃণমূলের যিনি এখানে প্রতিনিধিত্ব করছে উনি একটা কথা বললো যে এখানে নাকি দুর্নীতি কোনো প্রমাণ হয়নি। এখনো অবধি কিন্তু কোর্ট কোনো ক্লিন চিট দেয়নি, বিষয়টা তদন্ত চলছে এবং কোর্টে এই মামলা একটু দাঁড়ান, আপনার সময় কথা বলিনি, সৌজন্যতা রাখুন। যেটা বিষয় হচ্ছে এখানে দেখুন, কোর্ট কোথাও বলেনি যে দুর্নীতি হয়নি, কোর্টে এখনো এই বিষয়ে তদন্ত চলছে এবং কোর্টে এই নিয়ে ট্রায়াল কিন্তু চলছে। কোর্ট এটা বলেনি যে দুর্নীতি হয়েছে, না হয়নি এটাও বলেনি, কোর্টে চলছে। আমার একটা খুব সহজ প্রশ্ন রয়েছে আপনাদের প্রত্যেকের কাছে, আমি আবারও আসবো, প্রত্যেককে বলার সুযোগ দেব। তবে যখন থেকে এই নেট এবং নিটের দুর্নীতিটা সামনে আসছে তখন থেকেই একটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে এবং এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন বিজেপির পক্ষ থেকে শোনাবো, এবং এর পাশাপাশি আপনাদেরকে শোনাবো ব্রাত্য বসু, তিনিও কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের বিরোধীরা কিন্তু কিছু বলেনি, আমাদের সরকারি খুঁজে বের করেছে যে ডার্ক ওয়েবে সেখানে এই প্রশ্ন লিক করে বিক্রি করা হচ্ছে। আমাদের সরকারই প্রথম খুঁজে বের করেছে এবং সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করে দিয়েছি, দিয়ে স্বচ্ছভাবে আবার পরীক্ষার ব্যবস্থা করে আরও গ্রেপ্তারি হবে। মামলা একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে সমস্ত মামলা। সুপ্রিম কোর্ট যা বলবে আমাদের সরকার সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘোরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা এটা শুরু। যে আমাদের এক বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? তখন সেটাই বিরোধী দলের নেতাদেরই জিজ্ঞেস করুন। দুটো চিত্র দেখুন। একটা দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলে, সে এখনো পর্যন্ত একটা সদুত্তর দিতে পারলো না যে তার কাছে এবং তার বান্ধবীর কাছে এত কোটি কোটি টাকা কোথা থেকে এসেছিল। অন্যদিকে কেন্দ্রের যখন প্রশ্ন আসছে সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রীতিমতো বলে দিলেন যে এইটার তদন্ত হবে এবং যতজন আছে
যে যে এর মধ্যে অভিযুক্ত পাওয়া যাবে তার এগেইনস্টে কড়া আরে চোরকে বলছে অ্যাকশন না, হবে। তুমি বলো, দ্বিতীয় চোর কি judgment দ্বিতীয় দেবে নাকি? পাবলিক উনি তো নিজে এক্সামিনেশন চুরি করেছে। জয়বাবু আপনাকে একদম, আপনাকে আমি আবারও বলার সুযোগ দেব। রুদ্রাঙ্ক, প্রশ্নটা তো আমার একটাই যে রাজ্য সরকারের ভূমিকাটা কি? শুনো, যে কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী নিজেই চুরি করে বসে আছে, তাকে দি চোর এসে বলছে যে আমি চুরি আচ্ছা, করিনি। রুদ্রাঙ্ক, রাজা তোর কাপড় কোথায়? রুদ্রাঙ্ক একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। ধর্মতলায় গিয়েছেন আপনি, সেখানে রুদ্রাঙ্ক আমার প্রশ্নটা শুনে নিন। সেখানে যে দিনের পর দিন চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, সেখানে দিনের পর দিন তারা রাতের পর রাত তারা কাঁদছেন, তাদের চোখের জল ফেলছেন, আপনাদের সরকার তাদের জন্য কি করেছে? শুধু এক লাইনে উত্তর দেবেন আমি please। এক লাইনে বলে দিচ্ছি বলুন। আপনাকে, শুনুন, আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছে আমরা চাকরিটা দিতে চাইছি, কিন্তু এই বিজেপি সরকার এরা ধান্দাবাজি করে যাচ্ছে। এখানে কি করে মানে আরো কিছু টাকা কামানো যায়। জয়বাবু, আপনারা চাইছেন না? রুদ্রাঙ্ক, আপনাকে বলার সুযোগ দিয়েছি। জয়বাবু, আপনারা চাইছেন না যারা রাস্তায় বসে রয়েছেন তাদের চাকরি হোক? আপনারা চাইছেন না? আপনারা একদিকে যেরকম ম্যাডাম পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছে আমার ইলেকশনটা সামনে ছিল, আরো কিছু যদি অ্যালাউ করতো চাকরি দেওয়ার জন্য তাহলে আরো কিছু টাকা ইনকাম হতো। প্রত্যেক ক্যান্ডিডেটের কাছ থেকে যদি 10 লক্ষ টাকা করে ইনকাম করা যায় তাহলে আপনি ভাবুন পুরো নির্বাচনের খরচাটা উঠে যেত। তাই জন্য উনি বারবার নির্বাচনের আগে এই জিনিসটা বলছেন। রুদ্রাঙ্ক, আমি আমার একটা বলার কথা সুযোগ বলি, দেব, আমি বলার পরিষ্কার সুযোগ বার্তা দেব। সেটা হচ্ছে যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন, জয়েন্ট সেক্রেটারি পরিষ্কার বলেছেন সিবিআই তদন্ত হোক, এই তদন্তের নির্দেশ কেন মুখ্যমন্ত্রী এখানে বলতে পারলেন না যে এটা তদন্ত হবে? এটাই প্রশ্ন কেন নীলাভ হবে? বাবু, কেন এই রাজ্য সরকার বলতে পারছে না যে তদন্ত হোক? কেন রাজ্য সরকার এই কথাটা বলতে পারছেন না? না দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, তৃণমূলের যিনি এখানে প্রতিনিধিত্ব করছে উনি একটা কথা বললো যে এখানে নাকি দুর্নীতি কোনো প্রমাণ হয়নি। এখনো অবধি কিন্তু কোর্ট কোনো ক্লিন চিট দেয়নি, বিষয়টা তদন্ত চলছে এবং কোর্টে এই মামলা একটু দাঁড়ান, আপনার সময় কথা বলিনি, সৌজন্যতা রাখুন। যেটা বিষয় হচ্ছে এখানে দেখুন, কোর্ট কোথাও বলেনি যে দুর্নীতি হয়নি, কোর্টে এখনো এই বিষয়ে তদন্ত চলছে এবং কোর্টে এনি ট্রায়াল কিন্তু চলছে। কোর্ট এটা বলেনি যে দুর্নীতি হয়েছে। না হয়নি এটাও বলেনি, কোর্টে চলছে। আমার একটা খুব সহজ প্রশ্ন রয়েছে আপনাদের প্রত্যেকের কাছে, আমি আবারও আসবো, প্রত্যেককে বলার সুযোগ দেব। তবে যখন থেকে এই নেট এবং নিটের দুর্নীতিটা সামনে আসছে তখন থেকেই একটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে এবং এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন বিজেপির পক্ষ থেকে শোনাবো, এবং এর পাশাপাশি আপনাদেরকে শোনাবো ব্রাত্য বসু, তিনিও কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। আমাদের বিরোধীরা কিন্তু কিছু বলেনি, আমাদের সরকারি খুঁজে বের করেছে যে ডার্ক ওয়েবে সেখানে এই প্রশ্ন লিক করে বিক্রি করা হচ্ছে। আমাদের সরকারই প্রথম খুঁজে বের করেছে এবং সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা বাতিল করে দিয়েছি, দিয়ে স্বচ্ছভাবে আবার পরীক্ষার ব্যবস্থা করে আরও গ্রেপ্তারি হবে। মামলা একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে সমস্ত মামলা। সুপ্রিম কোর্ট যা বলবে আমাদের সরকার সেটা অক্ষরে অক্ষরে পালন করবে। আমি বলেছিলাম যে পৃথিবী চক্রাকার, বদনাম বা মিথ্যাচার করলে তা ঘোরে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা মানে এটা শুরু। যে আমাদের এক বিরোধী দল কিছু বলেছিল যে যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছে। তাহলে রাজ্য যখন সিআইডিকে ডাকছে সেটা বিশ্বাসযোগ্য নয়, তো কেন্দ্র যখন সিবিআইকে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? তখন সেটাই বিরোধী দলের নেতাদেরই জিজ্ঞেস করুন।